নমস্কার। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পশ্চিম কাঠিগড়ার জালালপুর চা বাগানের ফাঁড়ি বাসটিলা এলাকায়। এই বাসটিলা এলাকাটি পুরোপুরি চা শ্রমিক অধ্যুষিত। এখানে অন্য কোনো মানুষ নেই, এখানে সবাই চা শ্রমিকরা বসবাস করেন। এই বাসটিলায় গত 3 বছর আগে, 3.5 বছর আগে একটি পানীয় জল প্রকল্পের কাজ শুরু হয়েছিল, কিন্তু অর্ধেক কাজ করেই কন্ট্রাক্টর এবং তার শ্রমিকরা এখান থেকে পাত্তারি গুটিয়ে চলে গেছেন 2.5 বছর আগে। সেই থেকেই এই পানীয় জল প্রকল্পটি এই অর্ধনির্মিতভাবে পড়ে রয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর ব্যাপার হচ্ছে, এই পানীয় জল প্রকল্পের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছিল, কমের পক্ষেও প্রায় 3.5 কোটি টাকা, সেই 3.5 কোটি টাকার ফলক এখানে নেই। এখানে যে কারেন্টের জন্য যে ট্রান্সফরমার লাগানো হয়েছিল, সেই ট্রান্সফরমার আছে, কিন্তু পেছনে জঙ্গল উঠে গেছে, ভেতরে কোনো ইঞ্জিন নেই। নিচে বোরিং করে জল উঠাবার বন্দোবস্ত করা হয়েছিল, সেখানেও মেশিন নেই। টোটালি টাকাটা গায়েব করে দিয়ে চলে গেছে কন্ট্রাক্টর। এখন এরকম অবস্থা হয়েছে এই গ্রামের বা এই চা শ্রমিকদের মানুষদের মধ্যে, এখানে প্রায় 300 থেকে 350 মানুষের বসবাস, প্রায় 80টি পরিবার থাকেন। প্রত্যেক মানুষ, ছোট শিশু থেকে শুরু করে এবং বয়স্ক মানুষরা পাশের মরা খাল, বিল, নালা, নর্দমার জল পান করতে বাধ্য হচ্ছেন। আজ তারা সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে যদি তাদের এই পানীয় জল সমস্যার সমাধান না হয়, অর্থাৎ এই প্রকল্পটির কাজ যদি শুরু না হয়, তাহলে তারা আগামী 26-এর ভোট পুরোপুরি বয়কট করবেন। তো এটাই মনে করি, আমাদের এই যে 3 বছর থেকে আমাদের পিএইচিটা বন্ধ মানে কাজ করছে, এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে। আমাদের জলের অসুবিধা, এখন তো মানে জলও একটু মানে আমাদের কাছে নাই, যে বহু দূর থেকে জল আনতে লাগে, বহুত নিচ থেকে আনতে লাগে। যেমন এখান থেকে মনে করো আধা কিলোমিটার দূরে থেকে জল আনতে লাগে, আমরা মাথায় বুকিয়া থাকে। একটা জিনিস আমাকে বলেন যে এটা 2.5 বছর আগে কাজ বন্ধ হইলো, মানে 2.5 বছর আগে এটা কন্ট্রাক্টর এখানে ছিল, মানে কাউন্টারের মানুষ ছিল? হ্যাঁ, আগে ছিল। তারপর 2.5 বছর আগে একদিন গেছে গিয়া সব করতে কি আনেন জল? নালা থালা বিল তিলের খাই আমরা জল। অসুখ হয়? অসুখ তো হয়, সবেরে অসুখ হয়। আমরা তো 26 ইলেকশন আইব, এই সময় আমরা তো ইলেকশন আর কারোরে দিতাম না। কেন দিতা না ভোট? এইসব আমরা কোনো লাইন রাস্তা না, ঘাট নাই, পিএইচটি নাই, কোনো ঠিক নাই, তো কি করে আমরা ভোট দিব? ভোট দিয়ে তো আমাদের। কাঠিগড়া থেকে প্রদীপ্ত পুরকাস্ত, NK TV বাংলা।